আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, 2000 হিন্দু সম্মেলনের লক্ষ্য আরএসএস এর। সারা বাংলায় 2000 হিন্দু সম্মেলন করবে আরএসএস। সম্মেলনে অংশ নেবেন সাধু সন্ত থেকে সাধারণ মানুষ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, 2000 হিন্দু সম্মেলনের লক্ষ্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এবং সারা বাংলায় 2000 হিন্দু সম্মেলন করা হবে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সম্মেলনে অংশ নেবেন সাধু সন্ত থেকে শুরু করে সাধারণ মানুষ। আরএসএস এর তরফ থেকে বাংলায় হিন্দু সম্মেলন এবং 2000 হিন্দু সম্মেলনের লক্ষ্যমাত্রা রয়েছে আরএসএস এর। গোটা বাংলায় এই হিন্দু সম্মেলন করবে আরএসএস। সম্মেলনে অংশ নেবেন সাধু সন্ত থেকে শুরু করে সাধারণ মানুষও। আর এই বিষয় নিয়ে কি বলছেন ক্ষেত্র সব প্রচার প্রমুখ জিষ্ণু বসু, শোনাই আপনাদের। সামাজিক সমরসতা, এই উচ্চ নিচু জাতিভেদ, আমাদের হিন্দুবাহা সোদরা সর্বে ন হিন্দু পতিত হবে। কোনো হিন্দু পতিত নয়। তার জন্য জাতপাত, ছোঁয়াছুত, তার বাইরে, এই অস্পৃশ্যতার বাইরে হিন্দু সমাজকে নিয়ে যাওয়ার জন্যে যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমরা আপ্রাণ করব, যাতে হিন্দু নিজেরা কোনো জাতিভেদের মধ্যে ভাগ না হয়ে যায়। আর পশ্চিমবাংলাতে তো হিন্দু বাঙালির অস্তিত্বটাই বিপন্ন। তার জন্য সমাজ তাদেরকে সংঘবদ্ধ হতে হবে। যে অশনি সংকেত আমাদের সামনে এসেছে, তার জন্য আমাদেরকে নিজেদের প্রস্তুত হতে হবে। জাতপাতের বিভেদ ভুলে হিন্দুকে ঐক্য করাই এই সম্মেলনের লক্ষ্য, এমনটাই বললেন প্রচার প্রমুখ জিষ্ণু বসু। আরএসএস এর তরফ থেকে হিন্দু সম্মেলন এবং 2000 হিন্দু সম্মেলনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সারা বাংলায় 2000 হিন্দু সম্মেলন করবে আরএসএস। হিন্দুদের একজোট করতে এই মাঠে নেমেছে এবার আরএসএস। এর আগেও মোহন ভাগবত তিনিও কিন্তু হিন্দুদের একজোট হওয়ার কথা বলেছিলেন। সেই উদ্দেশ্যেই এই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি শেখর দুবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, সরাসরি কথা বলবো। শেখর, ঠিক কি পরিকল্পনা রয়েছে এবং কবে থেকে এই সম্মেলন শুরু হচ্ছে বিস্তারিত জানতে চাইবো। সূত্র মারফত কি খবর রয়েছে তোমার কাছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও যোগাযোগ করার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে এবং গোটা বিষয়টাই জানার চেষ্টা করবো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, 2000 হিন্দু সম্মেলনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আরএসএস তরফে। সারা বাংলায় 2000 হিন্দু সম্মেলন করবে আরএসএস। বাংলায় হিন্দু ঐক্য, এটাই লক্ষ্য আরএসএস এর। জিষ্ণু বসু প্রচার প্রমুখ তিনিও যেরকমটা বললেন যে এই গোটা সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে, তার একটাই কারণ, তারা চাইছেন জাতপাতের বিভেদ বলে হিন্দুরা ঐক্যবদ্ধ হোক। প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায় তিনি কি বলছেন আগে শোনাই আপনাদের। 1 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি 1 মাস ব্যাপী সারা বাংলাতে এবং সারা দেশেও হবে। তারাও সব প্রদেশে নিজের সুবিধাজনক সময়তে তারা করবে। আমাদের এখানে আমরা 1 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি হিন্দু সম্মেলন, সমাজের বিভিন্ন যে হিন্দু সংগঠন রয়েছে, আরও যারা যেসব হিন্দু সংগঠন রয়েছে, সেই সব হিন্দু সংগঠন, সাধু সন্ত সন্ন্যাসী, মঠের অধ্যক্ষ ইত্যাদি যারা রয়েছে, বিভিন্ন হিন্দুত্বের কাজ করে সামাজিকভাবে, এই রকম ব্যক্তি, তাদের মাধ্যমে এই হিন্দু সম্মেলন হবে। এই ধরনের কিছু কার্যক্রম নেওয়া হয়েছে। 2000 হিন্দু সম্মেলন, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শেখর দুবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। শেখর, কি পরিকল্পনা রয়েছে ঠিক আরএসএস এর? রয়েছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিন্তু সারা বাংলা জুড়ে 2000-এর বেশি হিন্দু সম্মেলন করতে চলেছে এবং রাজ্যের একাধিক জায়গাতে, অর্থাৎ গোটা বাংলা জুড়েই কিন্তু এই হিন্দু সম্মেলন হবে। যেটা জানা যাচ্ছে যে 2025 সালে শতবর্ষে পা দিচ্ছে আরএসএস, অর্থাৎ 1925 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার শতবর্ষে পা দিচ্ছে 2025 সালের সেপ্টেম্বর মাসে। এবং এই সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু
কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে। তার মধ্যে একটি হচ্ছে এই 2000 হিন্দু সম্মেলন। যে সময় বাংলা জুড়ে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে, অনুপ্রবেশের সমস্যা রয়েছে, সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই হিন্দু সম্মেলন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং যেটা আমরা জানতে পেরেছি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতারা যেরকম এই হিন্দু সম্মেলনে থাকবেন, সেরকম সাধারণ হিন্দুরা এবং হিন্দু সাধু সন্তরাও কিন্তু এই সম্মেলনে অংশ নেবেন। 1 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত 1 মাস জুড়ে এই হিন্দু সম্মেলন হবে। এবং এই হিন্দু সম্মেলনের পাশাপাশি কিন্তু আরো একাধিক কর্মসূচি রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। যেরকম বিশিষ্টজনদের সঙ্গে সম্মেলন করবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, পাশাপাশি যে সমস্ত হিন্দু স্বয়ংসেবকরা রয়েছেন তারা কিন্তু পুরো রাজ্য জুড়ে বিভিন্ন রকমের কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা যাচ্ছে। রুমকি, বেশ, আমাদের সঙ্গে থাকো শেখর। এই মুহূর্তে আপনাদের একবার শোনাই দেবাশিস চৌধুরী অধ্যাপক, তিনি ঠিক কি বলছেন এই বিষয়ে। এরই পাশাপাশি কৌশিক অধিকারী অভিনেতা, তিনি ঠিক কি বলছেন শুনুন। হিন্দু সম্মেলনের মধ্যে দিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পশ্চিমবঙ্গের সুরক্ষা, ভারতের অখণ্ডতা, ন্যাশনাল ইন্টিগ্রেশন এবং ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য যা প্রয়োজনীয়, হিন্দুদের সশক্তিকরণ, হিন্দুদের ঐক্য, তার দিকে এগিয়ে নেওয়া হচ্ছে। মতাদর্শ যাই থাকুক, মানুষ যে রাজনীতিই করুক, কিন্তু যদি পশ্চিমবঙ্গ না থাকে, যদি ভারতবর্ষই না থাকে, তাহলে সেই মতাদর্শের ফলন কোথায় হবে? সেই মতাদর্শের রাজনীতি সে মানুষ কোথায় করবে? এই বাংলা সাম্প্রদায়িকতার মাটি হয়ে উঠেছে এবং বর্তমান যে সরকার সাম্প্রদায়িক সরকার, সেই সরকার সেই সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে। তাই এই বাংলায় হিন্দুত্বের সম্মেলন, হিন্দুদের সম্মেলন, হিন্দুদের সম্মেলন মানে সেকুলারদের সম্মেলন, হিন্দুদের সম্মেলন মানে প্রকৃত সেকুলারদের সম্মেলন, হিন্দুদের সম্মেলন মানে প্রকৃত সভ্য বাঙালিদের সম্মেলন। সেই সম্মেলন জরুরি হয়ে পড়েছে, কারণ দীর্ঘ 70-80 বছর ধরে যে শক্তি এই বাংলার উর্বর মাটিকে রক্তাক্ত করেছে, নখ দিয়ে আঁচড়ে কামড়ে ছিঁড়ে খেয়েছে এই বাংলার নারীকে, বাংলার মাতৃ সমাজকে, তার বিরুদ্ধে হিন্দুত্বকে, সেকুলারিজমকে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে। এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ার জন্য আরএসএস যে উদ্যোগ নিয়েছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যে উদ্যোগ নিয়েছেন, তাকে আমি সাধুবাদ জানাই। বক্তব্য শুনলাম আমরা, হিন্দুদের ঐক্যবদ্ধ করার জন্যই আরএসএস তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি কথা বলবো আমাদের প্রতিনিধি শেখর দুবে আমাদের সঙ্গে রয়েছে। শেখর, ঠিক কবে থেকে এই সম্মেলন শুরু হচ্ছে, কি খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত? একদমই যেরকম রুমকি, দেখো আরো যা তথ্য আমাদের কাছে রয়েছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একাধিক কেন্দ্রীয় নেতা কিন্তু বাংলাতে আসতে চলেছেন এবং পরপর তারা বাংলাতে আসবেন। আগামী মাস থেকে কিন্তু সেটা শুরু হয়ে যাবে এবং তারপর তারা বৈঠক করবেন। আজকেও কিন্তু কেশব ভবনে, অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে বাংলা সদর দপ্তর রয়েছে, সেখানেও কিন্তু একটি বৈঠক হবে, সাংগঠনিক বৈঠক। এবং এই সাংগঠনিক বৈঠকের পরে কিন্তু বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। তার আগে একাধিক নেতা কিন্তু রাজ্যে আসবেন এবং তারপরেও কিন্তু একাধিক নেতা রাজ্যে আসবেন এবং তারা মিলে বৈঠক করে ঠিক করবেন যে আরো কি কি কর্মসূচি শতবর্ষে নেওয়া হতে পারে। এবং খুব গুরুত্বপূর্ণভাবে 2026-এর নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে কিন্তু একাধিক এই হিন্দু সম্মেলন বা বিশিষ্টজনদের সঙ্গে যে সাক্ষাৎকার, সেগুলোর কিন্তু প্রভাব যে আগামী নির্বাচনেও পড়তে চলেছে তা কিন্তু স্পষ্ট। সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ শেখর। আপনাদের একবার শোনাই স্বামী রামানন্দ ঠিক কি বলছেন। লক্ষণ সেনের আমলের পর থেকে অবিভক্ত বাংলায় হিন্দুরা যে আত্মবিস্মৃত হয়ে গিয়েছিল, সেই বাঙালি হিন্দুদের অস্মিতা বা বাঙালি হিন্দুদের যে আত্মসম্মান বা তাদের যা পাওনা গণ্ডা, তারা বিগত 800 এবং 200 প্রায় 800 থেকে 1000 বছর ধরে হারিয়ে ফেলেছে, সেইটা পুনরুদ্ধারের জন্যে, বাঙালি অস্মিতা পুনরাজাগরণের জন্যে এই যে 2000টি সম্মেলন, আমার মনে হয় এটি অত্যন্ত সদর্থক ভূমিকা এবং এটি একটি যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে।